অ্যানিমেট সিসি ওপেন করার পরে আপনি এ ধরনের একটা ইউজার ইন্টারফেস দেখতে পাবেন। আমরা যেহেতু 2D অ্যানিমেশন নিয়ে কাজ করব, সো আমাদের অ্যাকশন স্ক্রিপ্ট 3.0 সিলেক্ট করতে হবে। অ্যাকশন স্ক্রিপ্ট 3.0 সিলেক্ট করার পরে আমরা অ্যানিমেট সিসির সম্পূর্ণ ওয়ার্ক এরিয়াটা দেখতে পাবো। এখানে সাদা বা হোয়াইট এরিয়াটা হচ্ছে স্টেজ। তো আমাদের যত কাজ হবে সব স্টেজের মধ্যেই হবে। বাইরে যদি কোনো কিছু ড্র করা হয় বা তৈরি করা হয় সেটা ভিজিবল হবে না। আমাদের ডান পাশের আইকনগুলো দেখাচ্ছে, এগুলো হচ্ছে প্যানেল, এবং উপরে এটা হচ্ছে টাইমলাইন, এবং বাম পাশে এটা হচ্ছে টুলবার। তো আমার ইউজার ইন্টারফেসের ওরিয়েন্টেশনটা ক্লাসিকে করা। এখান থেকে আপনি ইচ্ছা করলে চেঞ্জ করতে পারেন। সো আমি যদি অ্যানিমেটর অপশনে যাই, তো আমার এদিকে ইন্টারফেসটা চেঞ্জ হচ্ছে। এটা আপনার কাজের সুযোগ সুবিধা বুঝে এটা আপনাকে চেঞ্জ করতে হবে। সো আপনি যেটাতে ফ্যামিলিয়ার হন আপনি সেটা নিয়েই কাজ করতে পারেন। ইটস নট এ বিগ ডিল। আমি ক্লাসিক নিয়ে কাজ করতে পছন্দ করি, সো ক্লাসিক সিলেক্ট করছি। সো আপনি যদি চান যে স্টেজের সাইজটা কম বেশি করবেন, সেক্ষেত্রে আপনাকে প্রপার্টিস প্যানেলে যেতে হবে। সো প্রপার্টিসে ক্লিক করলাম। প্রপার্টিস থেকে এই যে সাইজ থেকে আপনাকে এখানে আপনার সাইজটা ডিফাইন করতে হবে। তো আমি আমার সাইজ দিচ্ছি 1920 অ্যান্ড 1080। সো এখানে দেখা যাচ্ছে আমাদের স্টেজ সাইজটা বড় হয়ে গেছে। এখানে আরও একটা অপশন আছে, সেটা না বললেই নয়, সেটা হচ্ছে এফপিএস। এখানে এফপিএস দেওয়া আছে 24। তো এফপিএস এর ফুল মিনিং হচ্ছে ফ্রেম পার সেকেন্ড। তার মানে আমাদের 1 সেকেন্ডে কতগুলো ফ্রেম হবে সেটা এই অপশনটা ডিফাইন করবে। এখানে 24 আছে, তার মানে আমাদের 1 সেকেন্ডে 24টা করে ফ্রেম তৈরি হবে। আপনি যদি টাইম লাইনের দিকে দেখেন তাহলে এখানে 25 পর্যন্ত আছে, আর 25-এর আগের এই জায়গাটাতে দেখা যাচ্ছে অনএস। তার মানে সহজেই বোঝা যাচ্ছে যে আমাদের 1 সেকেন্ডে 24টা করে ফ্রেম তৈরি হবে। আমরা যদি এটা বাড়াই, দেখা যাচ্ছে আমরা 60 দিচ্ছি, সেক্ষেত্রে দেখেন 60তে যে অনএস। সো আমরা 24 নিয়ে কাজ করব। আপনার ফ্রেম রেট যত বাড়বে আপনার ভিডিও কোয়ালিটি তত ভালো হবে। এবার আমাদের এখানে যদি আমরা জুম আউট করতে চাই, সেক্ষেত্রে এখানে আপনার অপশান আছে। আচ্ছা, আমি 25% সিলেক্ট করলাম, সেক্ষেত্রে আমার এটা ছোট হয়ে যাচ্ছে। আর যদি কিবোর্ড শর্টকাট চান, সেটা হচ্ছে কন্ট্রোল শিফট প্রেস করে ধরে আপনাকে মাউস স্ক্রল করতে হবে, তাহলে এটা আপনি বড় ছোট করতে পারবেন। আপনি যদি ক্যানভাসটা প্যান করতে চান, মানে এদিক ওদিক সরাতে চান, সেক্ষেত্রে আপনাকে স্পেস প্রেস করে ধরতে হবে এবং লেফট মাউস বাটন ক্লিক করে ধরে ড্র্যাগ করতে হবে। এটা খুব সিম্পল।